প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আমি ওবায়দুর রহমান। আজ আমি বিএ ফিফথ সেম ডিএসসি 1A অর্থাৎ বাংলার উপন্যাসের প্রশ্নমান 2-এর প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তর সহ সাজেশন ভিডিও উপস্থিত করেছি। তো আজকে ভিডিওটি তোমরা মন দিয়ে দেখো এবং তোমরা স্ক্রিনশট করে অথবা পজ করে খাতায় লিখে নাও। প্রথমেই দেখো 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে, বঙ্কিমচন্দ্র রচিত প্রথম সার্থক উপন্যাস কোনটি? এর প্রকাশকাল লেখো। সঠিক উত্তর দেওয়া আছে, তোমরা দেখে নাও। আমি আর বলছি না উত্তর, কারণ অনেক সময় লেগে যাবে এই ভিডিওটি তৈরিতে। তো চলো 2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। রমেশচন্দ্র দত্ত রচিত দুটি সামাজিক উপন্যাসের নাম প্রকাশকাল সহ লেখো। পরের প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু সাল লেখো। পরের প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্রের অগ্রজের নাম কি? তার লেখা একটি ভ্রমণ কাহিনীর নাম প্রকাশকাল সহ লেখো। তারপরে দেখো, কঙ্কাবতী উপন্যাসটি কার লেখা? এটির প্রকাশকাল লেখো। এখানে প্রিন্ট মিস্টেক আছে, এটির প্রকাশকাল লেখো। পরের প্রশ্ন দেখো, আলালের ঘরে দুলাল কার লেখা? তিনি কোন ছদ্মনামে লেখেন? পরের প্রশ্ন দেখো, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কার লেখা? এটি কবে প্রকাশিত হয়? পরের প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যের সর্ববৃহৎ উপন্যাস কোনটি? এটি কার লেখা? পরের প্রশ্ন দেখো, বীজবৃক্ষ কোন শ্রেণীর উপন্যাস? এই উপন্যাসের দুটি চরিত্রের নাম লেখো। পরের প্রশ্ন দেখো, ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটি কার লেখা? ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটি কার লেখা? এটি কত সালে প্রকাশিত হয়? পরের প্রশ্ন দেখো, স্বর্ণকুমারী দেবীর লেখা দুটি গার্হস্থ্য উপন্যাসের নাম লেখো। পরের প্রশ্ন দেখো, স্বর্ণলতা উপন্যাসটি কার লেখা? এটি কবে প্রকাশিত হয়? পরের প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কোনটি? এটির রচয়িতা কে? পরের প্রশ্ন দেখো, দামোদর মুখোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাসের নাম প্রকাশকাল সহ লেখো। পরের প্রশ্ন দেখো, মডেল ভগিনী উপন্যাসটির রচয়িতা কে? এটি কয়টি খণ্ডে বিভক্ত? পরের প্রশ্ন, বঙ্গাধীপ পরাজয় উপন্যাসটি কার লেখা? পরের প্রশ্ন দেখো, চন্দ্রশেখর মুখোপাধ্যায় রচিত দুটি উপন্যাসের নাম লেখো। পরের প্রশ্ন দেখো, জলপ্রতাপ চাঁদ কার লেখা? উপন্যাসটির বিষয়বস্তু কি? জলপ্রতাপ চাঁদ কার লেখা? উপন্যাসটির বিষয়বস্তু কি? পরের প্রশ্ন, ভূদেব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কোনগুলি? পরের প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্রের একমাত্র ঐতিহাসিক নাটক কোনটি? বঙ্কিমচন্দ্রের একমাত্র ঐতিহাসিক নাটক কোনটি? এর প্রকাশকাল লেখো। পরের প্রশ্ন, শক্তিকানন উপন্যাসটি কার লেখা? এই ঔপন্যাসিকের লেখা আরও একটি উপন্যাসের নাম লেখো। পরের প্রশ্ন দেখো, উদ্ভ্রান্ত প্রেম উপন্যাসটি কার লেখা? এর প্রকাশকাল লেখো। পরের প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত? উপন্যাসটি কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়? পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি? উপন্যাসটির প্রকাশকাল লেখো। মাধবী কঙ্কন উপন্যাসটি কার লেখা? এই লেখকের লেখা অন্য একটি সামাজিক উপন্যাসের নাম লেখো। পরের প্রশ্ন, ছিয়াত্তরের মন্বন্তর এবং সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কাহিনী আছে কোন উপন্যাসে? প্রকাশকাল লেখো। পরের প্রশ্ন দেখো, 19 শতকের বাংলা উপন্যাসের প্রাথমিক প্রয়াস কোনগুলি? পরের প্রশ্ন, শিবনাথ শাস্ত্রীর লেখা দুটি উপন্যাসের নাম লেখো। ত্রিপুরার কাহিনী অবলম্বনে রবীন্দ্রনাথ কোন উপন্যাস রচনা করেন? উপন্যাসটির প্রকাশকাল লেখো। পরের প্রশ্ন দেখো, বিষাদ সিন্ধুর রচয়িতা কে? পরের প্রশ্ন দেখো, নবাব নন্দিনী উপন্যাসটি কার লেখা? এটি কোন উপন্যাসের উপসংহার? পরের প্রশ্ন দেখো, মৃন্ময় উপন্যাসটি কার লেখা? এই উপন্যাসটি কোন উপন্যাসের অনুসরণে লেখা? পরের প্রশ্ন দেখো, অযোধ্যার বেগম উপন্যাসটির রচয়িতা কে? এর লেখা অন্য একটি উপন্যাসের নাম লেখো। পরের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম সার্থক উপন্যাস কোনটি? এটির প্রকাশকাল লেখো। যোগেন্দ্রচন্দ্র বসুর লেখা প্রথম ও শেষ উপন্যাস কোনগুলি? এই ছিল তোমাদের 36টি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের উপন্যাস থেকে ছোট প্রশ্ন
2 মার্কের প্রশ্ন দেওয়া হলো, তোমরা এই প্রশ্ন উত্তরগুলি তৈরি করো। দেখো তোমাদের পরীক্ষাতে অবশ্যই এই প্রশ্নগুলির মধ্যে থেকে অনেক প্রশ্নই কমন আসবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। আর যদি চ্যানেলটিকে নতুন ফলো করে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ।